আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকারিয়া মুন্সি। আজকে আমরা সাগরনাইয়া মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণী এসএসসি 2025 বেচের একটি বিজ্ঞান ক্লাসে এসেছি। গুরুত্বপূর্ণ ক্লাস, যেহেতু তারা পরীক্ষা দিবে। এখানে আমরা এসেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে একটি ব্যাটারির যে যৌগগুলা ইলেকট্রন উৎপন্ন করে, যে অ্যাসিড ব্যবহার করে, সেই অ্যাসিডের গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাসিডের নাম আমরা আজকে শিখব এবং ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন আমরা আলাদা করব। এটা হচ্ছে H2SO4। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, CuSO4 হচ্ছে কপার সালফেট, AgNO3 হচ্ছে সিলভার নাইট্রেট, NaOH হচ্ছে সোডিয়াম অক্সাইড। এই পাঁচটি মূল অ্যাসিড বা ক্ষার নিরপেক্ষ পদার্থ, এগুলো ব্যবহার করা হয় ব্যাটারির মধ্যে। এগুলো আয়নগুলা, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নগুলো আলাদা করে দিবে আমাদের ছাত্রী ইশফা। আসো। আসসালামু আলাইকুম। আমি সাগরনাইয়া মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। আমার নাম ইশফা। আমি আজকে তড়িৎ বিশ্লেষক পদার্থগুলোর ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো আলাদা করে দেখাবো। দেখাও। ওকে। দ্রুত লেখো। ধন্যবাদ ইশফাকে। ইশফা খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। এই পাশের গুলো হচ্ছে ধনাত্মক আয়ন, এই পাশের গুলো ঋণাত্মক আয়ন। মূলত এটা হচ্ছে একটি ব্যাটারিতে যে প্রয়োজনীয় অ্যাসিড, ক্ষার বা নিরপেক্ষ পদার্থ ব্যবহার করা হয়, মূল হচ্ছে এগুলাই, যে সালফিউরিক অ্যাসিড বা সোডিয়াম অক্সাইড, সিলভার নাইট্রেট, কপার সালফেট এবং নাইট্রিক অ্যাসিড, এগুলাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। ধন্যবাদ সবাইকে। আর সবাই দোয়া করবেন এসএসসি বেসের জন্য, তারা যেন একটা ভালো রেজাল্ট করতে পারে। ধন্যবাদ।